430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে হাজির হবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দান করব। হজ করলে মানুষ জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা নাই। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নাই। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নাই। সালাত যদি কেউ আউয়াল ওয়াক্তে পড়ে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব। কিন্তু আমরা সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে এত উদাসীন কেন? শুধু প্রশ্ন করবে যে যেখানে সালাত হয় আসরেরটা 5টায় আর ফজরের সালাত হয় কয়টায়? পৌনে 6টায়। আমরা কি করব? প্রথম কথা বলি আপনাকে, কি করবেন মানে, প্রথম কথা হলো যারা সালাত দেরি করে পড়ে, সালাত মেরে ফেলে দিয়ে পড়ে, আপনার কাছে প্রশ্ন, তাদের আকীদা কি? তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী মরেইনি, হায়াতুন নবী। তারা বিশ্বাস করে নবী নূরের তৈরি। তারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, নবী গায়েব জানতেন। তারা তাবিজের ব্যবসায়ী। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, বাতিল।